শিরিন, তোমার কষ্ট দিয়ে আমিও সুখ নিতে পারি নাই। অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমার ভাইজান তো মনে নাই, পয়সা আছে। কি কও তুমি? তুমি কার কাছ থেকে শুনছো এসব কথা? আর কার কাছ থেকে শুনো? ভাইজান তো বাড়িতে ফিরে আসছে। হাই হাই, তুমি যে তোমার ভাবির বিয়ে করছো, তাহলে এখন কি হইব? আচ্ছা, তোমার ভাই কি সবকিছু জানতে পারছে? ও সবকিছু জানছে। কথাটা শোনার পর থেকে তো ভাইজান পুরো পাগলের মতো করতেছে। আমি ভাইজানের সামনে দাঁড়াইতে পারতেছি না, মা ভাইজানের সামনে দাঁড়াইতে পারতেছে না। আর ভাবি কি করছে জানো? ভাবি তো গলা ফাঁস দিতে গেছিল। যদি ঠিক সময় মা না যাইতো তাহলে ভাবি এত করে মরে যেত। আল্লাহ তো কোন পরীক্ষা করেন, কি করম। খালি তোরে ভালোবাসে বইলা কত ভালো ভালো জায়গা সম্বন্ধ আছে, এগুলো ফেরত দিতে হয়েছে। কতদিন আমি আমার বোনের গায়ে হাত তুলছি, খালি তোরে ভালোবাসি বইলা, তারপরে তোরে ভুলে নাই। সেই তুই কি করছস রে বেঈমান? আমার বোনের লগে বেঈমানি করছস, বেঈমানি করে তুই তোর ভাবিরে বিয়া করছস। ইয়ার পরে আমার বোন কেমন আছে একবার খোঁজ দিছস? তোর যদি বিয়া হয়েছে, তুই যদি বাচর করছস, আমার বোন 3-3 বার আত্মহত্যা করতে চাইছে। আমি আপনি জানেন আমি কোন পরিস্থিতিতে পড়ে আমার ভাবিরে বিয়ে করছি? আপনি তো সবকিছু জানেন, জানি না শুনে কেন আমার উপরে দুষ্ট হইতেছেন? তোরে দোষ দিতেছি না, তুই তো সাধু।